গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়ির কাটে দেখুন এই 8টা 20, উঠেছি 7:30টায়। কিন্তু গতকাল যেহেতু ডন্ডি কাটা আর উঠতে ইচ্ছা করছে না, উঠে বসে এখানে খাটে মোবাইলই দেখছিলাম। এখনও বিছনা গুছাইনি, এখন বিছনা টিছনা গুছিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি আপনাদের সামনে আসব। আর সোনা বাবা গেছে পড়তে, আর আপনাদের দাদাভাই তো গেছে নাইট ডিউটি, একবারে মর্নিং ডিউটি করেই আসবে। আমি এবারে এই সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে সোনাকে নিয়ে বেরোবো। আগে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই, তারপর ঘর দর মুছবো। আর এদিকে বিছনা গুছাতে চলে আসলাম, কারণ এই কাজটা আমার থাকেই না একদম। প্রত্যেক দিন যে বাধা ধরা এই কাজটা আমাকে করতেই হয় না, যেহেতু আপনাদের দাদাভাই গেছে নাইট ডিউটি, এখনও সকালে আসেনি, মর্নিং ডিউটি করেই আসবে। আর সোনাও গেছে পড়তে, আর আমারও শরীর ভালো না, দেখতেই পাচ্ছেন যে আমি উঠতেই পারছি না। প্রচণ্ড ডন্ডি কাটার পর না গা হাত পাটা খুবই ব্যথা, 2টো ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ আমার হয়নি। আর যাই হোক, তার জন্য এই আস্তে ধীরে করে এখন আমি সমস্ত কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি। ওয়ারগুলো খোলা আছে, রোদ্দুরে কেচেছিলাম, তা একটু রোদ্দুরে দিয়েছি। ভাবছি কাঁথাগুলো একটু রোদ্দুরে দিয়ে তারপরে ওয়ারগুলো আবার ভরে দেবো, কেন খুবই মোটা মোটা। এই যে বড় কাঁথাটা যে আমি আগে ভাঁজ করলাম, ওই একটা কাঁথা সারা শীতে আমাদের কিন্তু গায়ে দেওয়া হয়ে যায়, এতটাই মোটা ওই কাঁথাটা। তা ওয়ারটা খুলে কেচে দিয়েছি সেদিন, আর আজকে একটু সামনের দিকে রাখছি, যদি সময় পাই কাঁথা দুটো একটু রোদ্দুরে রোদ খাইয়ে তারপরে ওয়ারটা ভরে। ওয়ারও আমি ভরি না অবশ্য, আপনাদের দাদাভাই ওয়ারটা ভরে দেয়। এটুকু যদি একটু রোদ্দুরে দিয়ে যেতে পারি, তাহলে সে এসে এইটুকু আমার কাজ করে দেবে। আর এদিকে এই বিছনাটা গুছিয়ে নিচ্ছে, আর তারপরে ঘর বারান্দা মোছা। এই যে নামতে উঠতে যে এতটাই কষ্ট হচ্ছে, আর তারপরে জানি যে আস্তে ধীরে করে মুছবো, আর আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। আর বিছনাটা এইটুকু বিছনা গুছাতেই আমার হাতের ডেনা ডেনা খুবই ব্যথা। যাই হোক, সেভাবে করে কাজ তো করতেই হবে, কাজ তো আর থেমে থাকবে না। সংসারের কাজ মানেই সবটাই করতে হবে, সে যেভাবেই হোক, আস্তে ধীরে হোক। আর অনেক সকালে এত সময় হয়তো স্নান টান করলেই সমস্ত কাজ আমার হয়ে যেত, সেই 7:30 থেকেই বসে থেকে। আর এই নামলাম না, এরপরে আর উঠলে আর একদম আমি কাজ সেরে আবার তো বেরাতেও হবে টাইমের মধ্যে, কিন্তু তখন আর হয়ে উঠবে না। আর একেবারে আমি আপনাদের সামনে স্নান টান সেরেই তারপরে আসছি বন্ধুরা। কাজ সেরে ঘর বারান্দা মুছে কিছু জামা কাপড় কেচে মেলে দিয়ে আসলাম। গাছে জল টল থেকে 9:10 বাজে, আর খুব তাড়াহুড়ো করে কাজও করতে পারছি না। ছাদে ওঠা দেখলাম গাছে বেশ জবা ফুটেছে, তা ভাবলাম একটু জবাটা এনে একটু, বড় মা আছে ওখানে, মায়ের একটু দিতাই আবার উঠছি। দেখাচ্ছি, গাছ থেকে তুলে রেখে গেছি, তখন হাতে কটা জামা কাপড় ছিল, ভাঁজ করে নিয়ে যাচ্ছিলাম থেকে, আর ফুলটা নিয়ে নিজে এসে পরে দেব। এই যে আমার গাছের ফুল দেখুন বন্ধুরা, যেহেতু এখানটা মোছাই ছিল, আমি তো সমস্ত যতই পা ব্যথা বা যাই হোক এই সিঁড়ি টিড়ি বাসি সব মুছে গেছি, তাই ফুলটা আমি এখানেই রেখেছি। আর 3টে ফুল ফুটেছে। নামতে যেন আরও কষ্ট, ওঠাটা যাও যায়, নামাটা যেন আরও কষ্ট। এরকম তাড়াতাড়ি তো পাচ্ছি না। এখানে বড় মাকে একটা দিয়ে দিলাম, আর একটা তারা মাকে দিলাম, এই 2 মাকে মা শারদাকে একটা দেবো। বেশ অনেক দিন পরে একটু নয়নতারা ফুল ফুটছে, দেখেও ভালো লাগছে। আমি তো ফুল ফুটলেই আগে তুলে নিই। এখন আমার ভোলে বাবাকে দিয়ে দেবো। ফুল ফুটলে আমার ভগবানের চরণে না দিলে ভালো লাগে না। আর আপনার দাদাভাই বলে কি, গাছে ফুলগুলো ফুটতে পারে না, তুমি তুলে নাও। এই যে ভোলে বাবাকে একটু সাজিয়ে চা বসিয়ে দিয়ে বিস্কুট আনতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে চায়ের বাটিটা, আর কি বলবো। এই যে একটু বিস্কুট আনতে গেছিলাম, যে বাবাকে চাটা আর বিস্কুটটা। সকালের শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে, চিনি ছাড়া দুধ চা, কারণ এটা হচ্ছে বাবার জন্য। আমি তো সবসময় কাজটাই করি, চালটা ধুয়ে আগে রান্নাঘরে এসে ভিজিয়ে চাটা করে নিই। আর আজকে না ধুয়েই ভিজিয়ে দিয়েছিলাম, এখন ধোবো চালটা।
এবার দিন হয় না যে কাজের কোনো তালই পাওয়া যায়। বন্ধুরা দেখুন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে এদিকে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। এখন একটু ঢেকে দেবো, ঢেকে দিলে কি টমেটোটা ভালোভাবে মজে যাবে। আর এদিকে বসে সবজি কাটতে পারছি না, একটু উচ্ছে আলু ভাজবো, তো একটু কেটে নিচ্ছি। আর বসে কাটার আর পায়ে আমার কিছু দেখি। সোনা বাবা আজকে গেছে বাজার, বাজার মানে কি যদি পায় তো আনবে। এখানে আমাদের মুরগির মাংস বসানো, কতদিন নিরামিষ খাচ্ছে, তো সেই বৃহস্পতিবার থেকে বলছে, কালকেই বলেছে। আমি শুক্রবার দিন ওকে একটা বেরিয়েছিলাম, এগুলো খাইয়ে এনেছি। বাইরের চিকেন টিকেন আমরা সবসময় দিও না। মাংস আনতে গেছে, এই যে বাবা জিজ্ঞেস করছে আবার বেরালো কোথায়। আর এদিকে এখন এই উচ্ছেটা কেটে নিই, যে চাটনিটা হয়ে গেলে যদি পায় মাংসের আমি কিছু কাটিনি এখন। যে এই দুটো তো রান্না করতে থাকি, আর 9:30 বেজে গেছে। দেখুন বন্ধুরা, আমার সোনা বাবা বড়ো হয়ে গেছে। এখন মাংস নিয়ে আসলো, পড়ে আসলো। এখন এই যে 10টা বাজে 10 মিনিট বাকি, দেখি। হ্যাঁ 150 টাকার পুরো যে বাজার নিয়ে এসছে, খুলে দেয় এদিকে একটু। এই যে সোনা পড়ে আসলো, মাংস টাংস ধুয়ে ওর ড্রেস সব কেচে দিলাম, আর দিয়ে মেললাম। জানলাটা দিয়ে নিয়ে যেন আবার এদিকে আসলো। এই যে সব এখানে ঝুলিয়ে দিলাম, তুলে নিয়ে। আর উপরে আর যেতে পারছি না, পায়ে এত ব্যথা। আর একটু কাছাকাছি করলাম, মাংসটা ধুলাম, একটু নাইটিটাও চেঞ্জ করে আসলাম। এদিকে জোগাড়ও করে নিয়েছি, কী কী জোগাড় করলাম আর কটা বাজে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করছি। এদিকে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি, রসুনটা বাটবো। এদিকে উচ্ছে আলু ভাজবো, এদিকে মাংসের আলু আছে। এদিকে তো ভাতটা হয়েই গেছে, এদিকে চাটনিটাও নামাবো, ব্যাস। আর মাংসটা ম্যারিনেট করা আছে, পরে ধরছি। আগে কটা বাজে কে জানে। রান্না করতে করতে ছিটে দিলে আমার একদম ভালো লাগে না। আর ওদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে একটু মশলাটা করে নিচ্ছি, কারণ মিক্সিটা তো খারাপ বললামই তো। আর একটু শিলে বাটতে গেলে, আর এমনি আমার হাতের কন্ডিশনটা খুবই খারাপ, একটু সময় লাগবে। ওদিকে আবার আলুটা ভাজা করব, মাংসের পেঁয়াজটা ভাজবো, তার মধ্যে হয়ে যাবে। তাই জন্য আস্তে ধীরে করে ওদিকে উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলাটাকেও আমি করে নিচ্ছি। অল্পই মশলা আছে, আগে আদাটা দিয়ে জিরে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি, আর একটু গোলমরিচ দেবো দেখে শুকনো লঙ্কাটা একটু কম দিলাম। আর তারপরে রসুনটা আমি বেটে নেব। আর এর মধ্যে দেখুন আমার উচ্ছে আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা তুলে নিয়ে মাংসটা করব। জানি না কতটা কাজ এগিয়ে যেতে পারবো। সকাল তো 8:30 উঠেছি, মানে দেখলে নিত ঘড়ির কাটা 8:30 থেকে। আর এই 3 ঘন্টা মধ্যে সমস্ত রান্না বান্না সেরেই বেরানো। আর এদিকে এখন ওদিকে তো জিরে আর আদাটা বাটা হয়ে গেছে, শুকনো লঙ্কার এখন রসুনটা সব ধুয়েই রেখেছি, তাই এর মধ্যে মিশে গেছে, তাই একটু বেছে নিয়ে নিচ্ছি এখন রসুনটাকে। আর তার সাথে সাথে যাতে কাজও তাড়াতাড়ি হয়, শিলটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে শিল মাংসটা ধুয়ে নিচ্ছে। এদিকে দেখুন উচ্ছে আলু ভাজা নামিয়ে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মশলাটাও রেডি আছে। আর এদিকে শিলটার মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে রসুন টসুন বাটলে একটা তো গন্ধ হয় আদা রসুন, তার জন্য এভাবে হ্যান্ড ওয়াশটা মাখিয়ে রেখেছিলাম। আর এখন একটু ধুয়ে তুলে দিচ্ছি, আগে তো নোড়াটা তুলেই দিয়েছি। আর এদিকে মাংসটা পেঁয়াজটা দিয়ে, মাংসটা তো ম্যারিনেট করা ছিল লেবু নুন দিয়ে, এখন মাংসটা দিয়ে একটু ভেজে তারপর সমস্ত মশলাটা দিয়ে রেডি করে নেব। আজকে এই চিকেন কষা খাবে সোনা, ওকে দিয়ে নেবো। তারপর অল্প করে একটু গরম জল আমার সোনা বাবাকে খেতে দিয়ে দিলাম। এই খাবে হচ্ছে কষা মাংস, মাংসটা এখনও কষছে। আর একটু তেলটা ছাড়লে তারপর আমার বাবাকে দেবো। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা পুরো রেডি। আমার আছে সাথে ভাত, উচ্ছে আলু ভাজা, এদিকে আছে টমেটো। ঘড়িকাটা পুরো দেখুন 11:40, আর এখনই বেরাচ্ছি। এদিকে রান্না করে পরিষ্কার, কিন্তু আজকে আর কড়াই টড়াই মাজতে পারিনি, জাস্ট গ্যাসটা মুছে। এদিকে আপনার দাদাভাই খাবে, সব রেডি করে রেখে এবার আসছি। এদিকে তো স্টেশনে চলে এসেছি,
আর অটো পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে। আর এখন ট্রেনে উঠবার আজকে একইতে দেরি হয়েছে একটু বেরাতে, তারপরে যেদিন দেরি হয় না বলে সব দিক দিয়ে দেরি হয়। তারপরে এদিকে বালিগঞ্জে এসে যে ট্রেন যে বালিগঞ্জ অবধি যাবে তার মধ্যে 3 থেকে 4 বার ট্রেনটা দাঁড়িয়েছে। আর সেটাই একটু ভিডিও করছিলাম। তারপরে আবার অটোতে বসেছি, সে অটোতেও লোক হয় না, যে দুজনে বসে যে কখন যে লোক আসবে, আর 1:15 মধ্যেই ঢুকতে হবে। আর যাই হোক, তারপর মাঠে এসে দেখছি এখানে ম্যাচ চলছিল, আর সেটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর তার ভিডিও করে না, সোনাবাবু ওদিকে প্র্যাকটিসে গেছে, আর এখানে আমরা বান্ধবীরা বসেছিলাম, তাই একটু কথা বলছিলাম, সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। হ্যাঁ, আমি তো বসতে বলছি, টেনশন করে লাভ নেই তো, ফাইনাল খেলছে, টেনশন করলে ওরা আরও ইয়ে করবে, এমনি জিতে রয়েছে। ট্রেন থেকে নেমে যে অটো এখন উঠিনি, শোনা বসে, কিন্তু আমি উঠতে পারছি না। ট্রেনে বনগা লোকালে তো আর ভিডিও করবার মানে নিজে দাঁড়ানোই খুব কষ্ট হয়ে যাতে ভিডিও তো দূরের কথা। আর এখন রাখি বন্ধুরা, তারপর বাড়ি গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আপনাদের সঙ্গে আসবো। সেই তো অটো স্ট্যান্ডে, তারপর বাড়ি এসে একদম ওই যে কাছাকাছি করে সব মেলে দিয়েছে। এখন ঘড়ি কাটায় 7:15। আর এখন দেবো সোনাকে একটু খেতে, ওগুলো ভাত খাবে, আর এখন ওকে খেতেটা দিয়ে নিই। বন্ধুরা এই যে এদিকে চা বসালাম, সেই সোনাবাকে খেতে দেখা ক্যামেরা অন করিনি। আর একটা ওদিকে বড় পিসি পিসমশাই, ওদিকে একটা বৌমা, এরা সব এসছে। তার বড় পিসি আবার জল দুধের চা খায় না, গুঁড়ো দুধের চা খায়, তাই একটু চা বসালাম। কেউ চা খাবে না, শুধু বড় পিসি আর বাবাই খাবে, তাই এখন চাটা নিচে দিতে যাবো। আর এদিকে চাটাও করে নিচ্ছি। আর আজকে সন্ধ্যায় চাও খাওয়া হয়নি, কারণ আপনার দাদাভাই নিচে মা চা করেছে, চা খেয়েছে, আর আমি এখন একটু খাবো। আগে এদের দুজনে, পিসির আর বাবারটা আগে চিনি ছাড়া দুধ চা করে, তারপর আমি চা। এই যে মোগলাই এনেছিল, এদিকে মোগলাইটাও রয়েছে, খাওয়া হয়নি। এই যে চাটা করেছে, এখন দিয়ে আসি। ক্যামেরা করতে পারছি না, কারণ হাত পায়ে ব্যথা না। তুমি খাবে? পিসো মশাই খাবে না, বাবার আর পিসি গুঁড়ো দুধের চা নাও খাবে না, না সুমিও খাবে না। বন্ধুরা এখানে আবারও চা বসালাম আমাদের 3 জনের জন্য, আর এই চা দিয়ে আজকে ভিডিওটি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।